আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর ওলিদের এই মাহফিলের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে, আলেম ওলামাদের মাহফিলে, ফেরেশতাদের মাহফিলে, দোয়া কবুল হওয়ার মাহফিলে, গুনাহ মাফের এক মজলিসে, আল্লাহকে পাওয়ার এক মজলিসের মধ্যে আল্লাহ আপনার আমার মতো গুনাহগারকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে কোরআন হাদিসের মাহফিল চলতেছে, দোকানদাররা দোকানদারি করতেছে। কি ভাই, কথা ঠিক না? ও ভাই, একটু পরেই তো আপনার দোকান বন্ধ হয়ে যাবে। কুল্লু নাফসিন, কথা কয় না, কুল্লু নাফসিন, একটু পরেই দোকানের চাবি অন্যের হাতে চলে যাবে। নিঃশ্বাসের কি নাই? আরে মানুষ কি নিয়ে উঠবেন আল্লাহ দরবারে? আজকে কমপক্ষে আল্লাহর ওলিদের মাহফিলের বরকতে যদি আপনার দোকানটা একটু বন্ধ করে আসতেন, দোকানটা একটু বন্ধ করে উঁচু করে সুন্দরভাবে মাহফিলের ময়দানে বসে যাইতেন, আরশের মালিক খুশি হয়ে যেত। কি ভাই, কথা ঠিক না? কি করলাম? কারি ব্যবসা রহমতুল্লাহ আলাই ওজানির জমিনে শুয়ে আছেন। 20 বছর মতান্তরে কোরআনের পরে মেহনত করে বাড়ি এসে চিন্তা করলেন যে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হইলে একজন শায়েখ দরকার। পাগলের মতো হয়ে গেলেন। কি করবে? রাত দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে মুনাজাত শুরু করে, আল্লাহ তুমি আমার একজন দিলওয়ালা, একজন শায়েখ আমাকে তাড়াতাড়ি দাও, আমার অবস্থা ভালো না। আল্লাহু আকবার! আমার অবস্থা ভালো না, আমার নিজের কোনো আমল নাই, আমার কিছুই নাই। আল্লাহওয়ালাদের সোহবতে যাই যদি একটু আমার ঝুলির মধ্যে কিছু ভিক্ষা পড়ে, নাজাতের একটা ওসিলা হয়ে। কারি ব্যবসা পাগলের মতো হয়ে যখন একদিন উড়াদারি করতে করতে আল্লাহ সঙ্গে শুনে আলহামদুলিল্লাহ, কারি ইব্রাহিম আর কান্দা লাগবে না। সুবহানাল্লাহ, আর কান্দা লাগবে না। তোমার চোখের পানি মাওলা কবুল করিয়া নেছে। কি করে নেছে? জোরে কর। মাওলা চোখের পানি কবুল করিয়া নেছে। তাড়াতাড়ি রওনা দাও। মুর্শিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি তোমার জন্য দরজা খুলে বসে রইছে। এই 60 কিলো আল্লাহর পাগলেরা, দোকানদারি বন্ধ কর, যেতে অনেক দূরে, যাই জিন্দেগি শুরু হবে আর কোনদিন হবে না। কি করলাম? নিজের দিকে যাও, আমার নিজের দিকে যাও। আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমার কি হবে? এই হাজার হাজার বছর কবরের জিন্দেগি আল্লাহ আমি কেমনে কাটাবো? ও দোকানদার ভাইরা, আল্লাহর ওলি আমাদের মাঝে আসতেছে। একবার যদি চেহারা তোমার দিকে পড়িয়ে যায়, তোমার হেদায়েতের দরজা মাওলাই খুলিয়া দেবে। আল্লাহর ওলিদের চেহারা যদি দেখো, হয়তো যদি নিয়ত করে সহি নিয়তে আল্লাহ তুমি দেখো, হয়তো চক্ষু মাওলায় জাহান্নামের আগুনে জ্বালাবে না। যে চক্ষু দিয়ে আমার ওলির দিকে তাকাইছিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় বাবা, দোকান বন্ধ কর, দুনিয়া কিছু না, দুনিয়া খালি স্বপ্ন। আল্লাহ আল্লাহ, যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, অন্তর ঠিক করো।
মুআজ্জিন। আল্লাহু আকবার। এখন তো খালি ব্যাস বস, খালি ব্যাস বস, চোখে পানিও নাই, মহব্বত নাই, মাওলার ভয়ও নাই। মাওলার ভয় যার আছে, আর চোখে পানিও আছে। মাওলার ভয় যার নাই, তার চোখে পানি নাই। কি নিয়ে যাবেন ও মাহফিল কমিটি? আমরা যারা এখানে আসতেছি, আসবো বাবা, তাড়াতাড়ি বসো, ময়দানে বসো। চতুর্দিকে রহমতের ফেরেশতা কিন্তু বসে গেছে। কারা আসতেছে, কারা দোকানদারি করতেছে, কে এই ময়দানে বসতেছে? এই ক্যামেরা কার কাছে আছে? কার কাছে? কার কাছে? সব কে দেখে? সব কে দেখে? কে দেখে? কে দেখে? জনগণ কে দেখে? জোরে বল আল্লাহু আকবার। আমি ময়দানে বসে গেছি, মাওলাই চাইয়া রইছে। আল্লাহ যদি কবুল করে, জীবনের কিছু যদি কবুল না হয়, এই মাহফিলটা যদি হাসরের ময়দানে মাওলা উঠাইয়া দেয়, আল্লাহর বদলে তকদির খুলিয়া যাবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? ভাইরা, মুসা আলাইহিস সালাম 3 দিন 3 রাত পর্যন্ত বৃষ্টি হয় না, পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ পাক এলান দিলেন, এই লোকটারে মজলিস থেকে উঠাইয়া দাও। সঙ্গে সঙ্গে উঠাইয়া দিচ্ছে, উনি উঠিয়া গেছে। এখন জিজ্ঞাসা, আল্লাহ পাক আবার বলতে, ওই লোকটাকে জিজ্ঞাসা করো, মুসা, কি যে তোমার কওমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? তোমাকে 3 দিন 3 রাত সময় দেওয়া হলো। বাবা, অন্তরের দিকে খেয়াল করো। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি তোমার বাহ্যিক কিছু দেখি না, অন্তর দেখি। আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলি আসতেছে আমার ভাইরা, সারা বাংলাদেশে সফর করতেছে, হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। পীর সাহেব সর্বদয় আল্লাহ ফজল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান রেখে গেছেন। তারা যে কত সোনার মানুষ রে, এটা আসলে বোঝানো যায় না। আমরা তো সৌভাগ্যে থাকি। আল্লাহ, এক জায়গায় গেলাম, খানা খাতে বসছে, আমি উজু করতে গেছি, খানা নিয়ে বসে রয়েছে। কলে কারি সাহেব কোথায়, মশাব কোথায়? বাইরে গেছে। বলে আসো। আমি আসার পরে তারপরে খানা দেখ, সবাই খানা শুরু করছে। আদব কাকে বলে? কথা ঠিক না বেটি? আল্লাহ, এরা আদব বলা আল্লাহ কবুল করিয়া গেছে। লক্ষ লক্ষ খালি বাংলাদেশে তরিকা না, বিশ্বের 60টি দেশে খ্রিস্টিয়া সাবরিয়া তরিকা চলে। কথা ঠিক না বেটি? সবার হাতে হ্যান্ডকাপ করা যায়, অ্যারেস্ট করা যায়। বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু বিশ্বের সর্বনার কাছে যাইতে পারে না। যারা জানে আল্লাহর ফজলে, তাদের কাছে এমন আগুন আছে আল্লাহর ফজলে। আল্লাহ আল্লাহ। এই হযরত বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তার গায়ে পেটের বাড়ি মারে, প্রত্যেকটা পেটের বাড়িতে আরশে লাগে। সবার সঙ্গে বেয়াদবি করা দুঃখ নাই, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করিও না, কপাল পুড়িয়া যাবে। কি ভাই, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমরা কারফা চলে আসছি, আরো দরকার কারো বাবা চলে আসছি, যে নিয়ত করে আল্লাহকে পাওয়ার চলে আসছে। আল্লাহ পাক আমার হাবিব আপনি জানাই দেন, সে আমারে পাইয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আখিরাতের ভয় করো। আল্লাহ, নিজের আমল সুন্দর করো, নিজের আমল তাড়াতাড়ি সুন্দর করো। আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নিয়ে, যত লোক আসতেছে আসবে মাওলা, কারো রাতে তুমি জাহান্নামের বেড়ি পরাইয়ে না।
আল্লাহ ভাইরা বিভিন্ন জায়গায় নসিহত হয়, আর এই মাহফিল ভিন্ন মাহফিল। এখানে চতুর্দিকে জাকেরিনরা আসছে, আল্লাহ অনেক হালে দিল আছে আমার মালিক রে, তুমি বিনে কেমনে থাকবো কবরে। আমরা কারো নিয়ে যাবো যখন আমরা আল্লাহরে নিয়ে যাইতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কারে নিয়ে যাব? রাজি আছি ইনশাআল্লাহ? সবাই একটা হাত দেখায়, কারে নিয়ে যাইতে রাজি? আল্লাহু আমিন বলে আত্মমান। যারা আসতেছে আসবো, আল্লাহ যেন আমাদের সবাইকে তার খাস